আসসালামু আলাইকুম। চলে এসে পড়েছি টাঙ্গাইল বাঁশলিয়া চাপড়া বিল। আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব বাঁশলিয়া কত সুন্দর একটি জায়গা, ভ্রমণের জন্য খুবই ভালো একটি জায়গা টাঙ্গাইলের মধ্যে। যারা এখনও বাঁশলিয়া আসেন নাই, ভিডিওটি দেখে থাকলে অবশ্যই বাঁশলিয়া চলে আসবেন। এই ভিডিওতে থাকছে বাঁশলিয়া এখানে কী কী খাবার দাবার পাওয়া যায়, নৌকা ভ্রমণের কী কী সুবিধা, সব কিছু থাকছে এই ভিডিওতে। যারা ভিডিওটি দেখতেছেন আপনারা দেখতে পারতেছেন, ওই দূরে দেখা যাচ্ছে, আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি, ইজল গাছ। এটাই মূলত বাঁশলিয়ার আকর্ষণ। আর চারপাশে শুধু পানি আর পানি। এখানে আসলে মনটা একদম ভালো হয়ে যায়, ভালো লাগার মতো একটি জায়গা। আপনারা যারা এখন আসেন নাই, চলে আসুন বাঁশলিয়া। এখানকার বাদামগুলো অনেক মজার, এখানকার বাদামগুলো খুবই সুস্বাদু, গরম ভাজা বাদাম। এখানে আরও অনেক খাবার আছে, সেগুলো আপনাদের সাথে পরিচয় করে দিব। এখানে আছে ঝালমুড়ি, চটপটি, ফুচকা, যেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই খাবারগুলো খুবই টেস্ট। এখানে পানিপুরি পাওয়া যায়, আমাদের টাঙ্গাইলের যে অরিজিনাল ফুচকা সেগুলো এখানে পাওয়া যায়। এটাই হচ্ছে টাঙ্গাইলের অরিজিনাল ফুচকা। আপনারা যারা ফুচকা ভালোবাসেন অবশ্যই বাঁশলিয়া এসে এক প্লেট ফুচকা খাবেন। বাঁশলিয়ার ফুচকাটা সত্যি অসাধারণ। তারপরে ইন্ডিয়ান পানিপুরি পাওয়া যায়, আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন। খুবই টেস্টি একটি ফুচকা। এটা হলো এখানকার ঝালমুড়ি। ঝালমুড়িটাও অনেক মজার ছিল। এই যে কাকাকে দেখতেছেন, নদীর পাড়ে বসে বাদাম বিক্রি করতেছে, গরম ভাজা বাদাম। বাদামগুলো অনেক মজার। সবথেকে বেশি সুন্দর এখানকার পানি, যে বাতাসের সাথে ছোট ছোট ঢেউগুলো আসে, এগুলো খুবই সুন্দর। যাই হোক, আপনাদের একটু ছোট করে দেখানোর চেষ্টা করলাম বাঁশলিয়া ঘুরে। তো কেমন লাগলো বাঁশলিয়া সবাই কমেন্ট করে বলবেন। আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে আপনার ফ্রেন্ড সার্কেল সবাই দেখার সুযোগ পায়। বাঁশলিয়া আসুন, ঘুরুন, মন ভালো করে নিয়ে যান। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।